আহলে হাদিস বলে হাত তুলে কবর জিয়ারত করা যাবে না। আমি আমার বাবার কবরের কাছে গিয়ে কিভাবে দোয়া করব? দেখুন, দোয়া মুখে করা যায় না, যায় না। আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, এই কথা বলবেন, বলা যাবে না। দেখুন, আপনি হাত তুলে দোয়া করতে পাবেন যদি সেই পাশ দিয়ে কোনো রাস্তা না যায়। কোনো যদি রাস্তা যায় আর তার পাশে যদি কবরস্থান থাকে, দুটো কথা মানে দাঁড়াবে, কোনো অমুসলিম ভাই দেখলে সে মনে মনে ভাববে এরা কবরে চাইছে, কিন্তু আমরা কবর জিয়ারত করি, ঠিক কি না? ওই জন্যে কবরে হাত তুলে না দোয়া করাটাই উত্তম, যাতে কোনো অমুসলিম দেখে এটা না বুঝতে পারে যে সে কবরে ভালো মন্দ চাইছে। আপনি হাতটা বেঁধে দিয়ে কোরআন পড়ুন, যেটা পড়ার পড়ুন, দোয়া দরুদ পড়ুন, দিয়ে মুখে মুখে বলুন আল্লাহ আমার আব্বাকে জান্নাতি করে দাও, আল্লাহ আমার আব্বার কবরের আযাবকে মুক্তি দান করো। কথাটা বুঝতে পেরেছেন না পারেন না? হ্যাঁ। আর যদি বোঝা যায় যে এখানে কোনো রাস্তা নাই, কিচ্ছু নেই, ফাঁকায় কবরস্থান, কেউ নেই, সেখানে আপনি কবরকে পেছনে রেখে দোয়া করবেন। হাত তুলে কি রেখে বললাম? পেছনে রেখে। যদি কবরের সামনে করেন, যদি কেউ দেখে, তা বলবে আমি ইয়াসিন সাহেব, আমার আব্বা মারা গেছে, ধরেলেন, এখনো জীবিত আছেন, আল্লাহ হায়াত দেখ, বলুন আমি আমার দাদর কবর জিয়ারত করতে গেছি। তো আমি যদি সামনে করে হাত তুলে দোয়া করি, লোকরা কি বলবে যে কবরে, দাদর কবরে ইয়াসিন সাহেব কিছু চাইছে, অর্থাৎ কবরটাকে আমি পেছনে করে দোয়া চাইবো, চাওয়া যাবে, অসুবিধা নাই, হাত তোলা অসুবিধা নেই, কিন্তু পজিশনটা দেখতে হবে। যদি অমুসলিম ভাই দেখে আসে যদি, আচ্ছা বলুন, আল্লাহ নবীর কবর জিয়ারত হয় না হয় না? মক্কায় হাজি সাহেবরা করে না? কি করে করে? হাত তুলে করে, হাতটা বেরিয়ে ভেঙে দিবে। জিজ্ঞেস করুন যারা গেছে তাদেরকে। আপনি সেখানে গিয়ে কবর, রসুলের কবর জিয়ারত করবেন, কিন্তু মনে মনে। কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, ওই জন্যে এগুলো কোনো ব্যাপার নাই। হ্যাঁ, আমার ভাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, বাপ দাদু মারা গেছে, আত্মীয় স্বজন চলে গেছে, আপনি দোয়া করবেন। সব থেকে বেশি দামি জিনিস হচ্ছে দান। আল্লাহর রাস্তায় দান করলে সঙ্গে সঙ্গে কবরের আযাব বন্ধ হয়ে যাবে। বাপের নামে, মায়ের নামে যদি দান করেন, সঙ্গে সঙ্গে বন্ধ, একদম কারেন্টের মতো। সব থেকে ভালো দোয়া মৌলবীর নয়, সব থেকে ভালো দোয়া যদি উপযুক্ত সন্তান থাকে, আর বাপ যদি মারা যায়, ছেলে যদি বলে আল্লাহ আমার আব্বাকে ক্ষমা করে দাও, কারেন্টের মতো আল্লাহর বারগাহে কবুল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি নামাজ পড়ে নামাজের পাটিতে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ তুমি আমার স্বামীকে ক্ষমা করে দাও, চোখের পানিটা গালে গড়ানোর আগে আল্লাহ কবুল করে নেবেন। আমাদের সমস্যা কি বলুন তো? আপনি উপযুক্ত সন্তান তৈরি করতে পারেননি, যে আপনি মরে যাওয়ার পরে আপনার জানাজার নামাজটা পড়াতে পারবে। মৌলবি হায়ার করতে হয়। আপনি মরে যাওয়ার পরে আপনার জন্য দোয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। আপনার জন্য সাদকায়ে জারিয়া করবে, সেই সন্তান আপনি তৈরি করতে পারেননি। ওই জন্যে সকলকে বলছি, মৃত্যুর আগে নিজের নামে মাদ্রাসা মসজিদে দান করবেন। কিয়ামতের সকাল পর্যন্ত আপনি কবরে শুয়ে শুয়ে নেকি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিয়ামতের সকাল পর্যন্ত অসুবিধা নেই। ওই জন্যে মুসলমান ভাই অনুরোধ করে যাচ্ছি, নামাজ কেউ ছাড়বেন না। জোরে বলুন ইনশাআল্লাহ। সন্তানকে শিক্ষা দেন, হালালের শিক্ষা, ইসলামী শিক্ষা। দুনিয়াতে হালাল পথে চলো। খাবারটা মেটার করে না, দামি খাবার মেটার করে না, দামি হোটেল মেটার করে না, মেটার করে হালাল খাবার। আমরা এই মৌলবীরা চাইলে ব্যবসা করতে পারি না? পারি না? কথা বলে না? পারি, কিন্তু আমাদের দ্বারা মিথ্যা বলা হবে না। অনেক মানুষ আছে না, কি করে, যারা আলু পেঁয়াজ বিক্রি করেন, যারা দোকানে মাল ওজনে বিক্রি করেন, অনেকজন কি করে, চিকচিকি সমেত চাপাই। চাপাই না? চাপাই না? চিকচিকিটা যদি 5 গ্রাম ওজন হয়, চিকচিকিটা আগে ওজন করে নিতে হবে, তারপরে মাল দিতে হবে। তা না হলে
আপনি যদি তাকে ধোকা দেন, কিয়ামতের দিনে ওই 5 গ্রামের নেকি কেটে তাকে দেওয়া হবে। আমাদের কাছে ছোট জিনিস অথচ বড় পাপ। আপনি দাঁড়ি মারছেন, 1 গ্রাম বেশি দিবেন মাল, কিন্তু কেউ কম দিবেন না। কিয়ামতের দিনে আপনাকে পাকড়াও করা হবে। আল্লাহ সব দেখছেন না, দেখেননি? সব জানেন। ওই জন্য সাবধান, আপনি মাল দিলে কম দিবেন না। যেমন আমাদের কিছু মানুষের অভ্যাস আছে, রতুয়া বাজারে আপনার সাথে দেখা হয়েছে, ভাই আমি টাকা আনতে ভুলে গেছি, 500 টাকা দে তো, ঘরে গিয়ে নিয়ে নিবি জোহরের পরে। বেচারা দিয়ে দিল, জোহর চলে গেল, আসর চলে গেল, মগরিব গেল, এশা গেল, তারপরের দিন জোহর চলে এলো। বলে ভাই যে টাকাটা দিলি না যে, ও টাকাটা ও তো মগরিবের সময় নিয়ে এলিস। ঘুরিয়ে আবার মগরিব এলো, টাকা দিবার নাম না। এরকম 15 দিন কেটে গেল। দেখলে ইয়া ছেঁচোর লোক কত আর চাইবো, ও চাইব। এরকম মাল আছে না? না, গাদা লোক আছে। সে আর চাইলো না, মনে করলো আমার কাছে টাকা চাইলো না মানে আমি বেঁচে গেলাম। তুমি লেখে রেখে দাও, কিয়ামতের দিনে তোমার নেকি কেটে নিয়ে তাকে দেওয়া হবে। তুমি সেদিনে বুঝতে পারবে আমি কত বড় দুনিয়াতে ভুল করেছি। 500 টাকাটা কিছুই নয়, এটাকে আপনি সামান্য ব্যাপার মনে করেন, কিন্তু মারাত্মক ব্যাপার কিয়ামতের ময়দানের জন্য, কিয়ামতের দিনের জন্য মারাত্মক ব্যাপার। আপনি পরকীয়াটাকে সামান্য ব্যাপার মনে করছেন, কিন্তু এই পরকীয়ার কারণে আপনি আটকিয়ে যাবেন। মারাত্মক ব্যাপার। বেঈমান কাফেররা তো এটাই চায়, এদের আখলাক চরিত্র নবীজির কাছ থেকে সরে যায়, রাসূলের কাছ থেকে। অথচ আজকে দেখুন সব মুসলমানরা জানে পর্দা করা কি, কথা বলে না, পর্দা করা কি ফরজ, সবাই জানে ফরজ। অথচ আমাদের মা বোনরা আজকে পর্দা করে না। বাজারে যাচ্ছে বেপর্দা, দোকানে যাচ্ছে বেপর্দা, রাস্তায় বের হচ্ছে বেপর্দা। বহু জায়গায় দেখেছি আসরের পরে তো ঘরের বাইরে রাস্তায় বসে গল্প করে মেয়েরা, মাথার কাপড় খুলে দিয়ে। অথচ কোরআনে আছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না, তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না। এটা ইসলাম বলছে, কোরআন। অথচ কই, আপনার মায়ের গায়ে কাপড়, আপনার বোনের গায়ে কাপড়। একটা কলা যদি মানুষ বাজারে ছিলে বিক্রি করে, সেটাই মাটি বসার কারণে আর সমাজের লোক কিনবে না, কলাটা খারাপ হয়ে গেছে, ঠিক কিনা কথা বলেন? অথচ আমার মাদের ইজ্জত এত বেশি। কোরআনে একটা সূরা অবতীর্ণ করা হয়েছে মেয়েদের নামে, সূরা নিসা, 4 পারায় বাজাপ্তা সূরা অবতীর্ণ হলো। মেয়েদের ইজ্জত দিয়েছে ইসলাম, পৃথিবীতে আর কোনো ধর্ম দিতে পারে না। সবাই বলেছে ন্যাংট করে দাও, আর ইসলাম বলেছে ঢেকে দাও। এটা ঢাকার জিনিস, খোলার জিনিস নয়। অথচ আজকে আমাদের মেয়েরা স্কুল কলেজে গিয়ে এরা বলছে মডেলিং এর যুগ পেয়েছি। মৌলবীরা কি জানে, কে বলল বোরকা পরতে হবে, কে বলল ঢাকতে হবে? আরে কোরআন বলছে, আমার আল্লাহ বলেছে মেয়েরা নারী ঢেকে দাও। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা মেয়ে, সে কে? হাতেম তায়ের বিটি, মাথায় কাপড় নেই, নবীজি নিচের মাথার পাগড়িটা খুলে ঢাকা দিয়েছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা মুশরিকের বিটি। নবীজি বললেন এই আমি আল্লাহর নবী, মেয়েদের মাথা ঢাকতে এসেছি, খুলতে আসিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুশরিকের বিটির মাথায় কাপড় চাপিয়েছে, আর অথচ আপনি নিজেকে মুমিন বলছেন, আর আমাদের বিবির মাথায় কাপড় থাকবে না। এটা কিরকম শোভনীয়? অশুভ কাজ। প্রত্যেকটা মেয়ে যারা স্কুলে যাচ্ছে তাদেরকে হিজাব পরিয়ে পাঠান। সবাই পাঠাবেন তো? জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের মা দিকে হেফাজত করুক, আমার বোনদিকে হেফাজত করুক, আমাদের সমাজকে আল্লাহ হেফাজত করুক। আজকে বড় কষ্ট লাগে, গোটা সমাজ তাকিয়ে দেখুন, জীবন ব্যবস্থা পাল্টিয়ে যাচ্ছে। পরকীয়া শুধু নয়, সমকামী বেড়ে যাচ্ছে। এই সমকামীটা আজকের পাপ নয়, রাসূলের যুগের পাপ নয়, হযরতে লূত নবীর কওমের পাপ আজকে আমাদের কাছে এসে দাঁড়িয়ে গেছে। কেন? এটা বর্বরতার যুগ অতিক্রম করছে। নামাজ তো পড়বে, এখন বহু যুবক এই মোবাইলের উপরে আসক্ত হয়ে বহু যুবক কি করছে? নামাজও পড়ছে আর হস্তমৈথুনে যুক্ত হচ্ছে। কেন?
তাদের উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে। ছেলে মেয়েদের, মেয়েরা জিনায় লিপ্ত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ না দেওয়ার কারণে, অথচ আমরা এগুলোকে গুরুত্ব দিই না। আর বহু মেয়ের বিয়ে দিতে পারছে না বাবা, তার কারণ হচ্ছে তার কাছে পয়সা নেই, যৌতুক দিতে পারবে না, যৌতুক না হলে বিয়ে হবে না। হে আমার যুবক, যদি কোনো বাপ বলে যৌতুক নেব, তুমি সেই বাপের কথা না শুনে তুমি বিয়ে করে নাও, তোমার কোনো পাপ হবে না। আমি ইয়াসিন ফতোয়া দিয়ে গেলাম, বিনা পয়সায় বিয়ে করো। তুমি বাপ, তুমি কেন পাপ করতে যাবে? আচ্ছা আপনি বলুন, আপনি যে 50,000 টাকা বললেন আর 3 ভরি সোনা বললেন, ওই সোনাটা আপনি নেবেন না আপনার বৌমা পড়বে? কথা বলে না এরা, কে পড়বে? বৌমা পড়বে তো, বৌমার কাছে থাকবে তো, আপনার ছেলে উপভোগ করবে তো। তাহলে টাকা আপনি তার লেগে, সন্তানের লেগে নিজে পাপ করবেন? বৌমার সোনাটা পড়বে, বৌমার কাছে থাকবে, আর আপনি পাপ করবেন? আরে 1 পয়সা লাগবে না, তোমার মেয়েকে দিলে তোমার মেয়ের থাকবে, তুমি খুশি করে যা দিতে পারো। যদি কেউ খুশি করে মেয়েকে জামাইকে কিছু দেয়, সেটা আলাদা ব্যাপার, ব্যতিক্রমী, কোনো অসুবিধা নেই। আপনি কেন সন্তানের লেগে পাপ করবেন? বহু গরিব মানুষ এই মালদা, মুর্শিদাবাদ, নদিয়ায়, দিনাজপুরে তার মেয়ের বিয়ে দিতে পারছে না, খালি পয়সা যৌতুক দিতে পারবে না বলে। আরে আপনি যান, মলি সাহেবকে ডাকুন মসজিদে গিয়ে। রসুলের যুগে মসজিদের ভেতরে নিকাহ হতো। মসজিদে গেলে 6টা 7টা লোক নিয়ে যান, ছেলের বিয়ে দিয়ে নিয়ে চলে আসুন। 3টে কাপড় নিয়ে যান, একটা কাপড় পরিয়ে নিয়ে আসুন, 2টো কাপড় থাকবে। যদি তার বাপের ইচ্ছা যায় তাকে দিবে 2টো কাপড়। বাপ যদি মনে করে কিছু দেবো মেয়েকে, দিবে। আপনি কেন চাইবেন? খাট চাই, পালং চাই। আরে তোমার ঘরে একটা ভাঙা তক্ত বসাচ্ছে, পালং আছে, সেইখানে শুবে, এসে সেইখানে শুবে। যদি ছেলের যোগ্যতা কুলোয়, আল্লাহ টাকা দেয়, ছেলে একটা বক্স সিস্টেম পালং কিনবে, 50,000 1 লাখে কিনবে, যখন আল্লাহ কামাই দিবে, অসুবিধা নেই, নিচেই শুবে বিছন করে। কিন্তু মরে যাওয়ার পরে আপনি আল্লাহকে কি জবাব দিবেন? যে আমার ছেলের জন্য, আপনি ইমানদারির সঙ্গে বলুন তো, আপনি কবরে শুয়ে গেলে আপনার ছেলে পাশে দাঁড়িয়ে থাকবে, আমার আব্বার কি হচ্ছে দেখব? কথা বলেন। আরে আপনার জানা নেই, সবাই তাড়াতাড়ি করবে, মাটিটা আগে দিয়ে ঘর যাবো, বাড়িতে কাজ পড়ে আছে। ঠিক বললাম না ভুল বললাম? আপনি কবরে থাকবেন, ওয়ান্নাজিয়াতি গরকাম ওয়ান্নাশিতাতি নাশতা। আমি কসম খাচ্ছি, ওই ফেরেশতা তোমাকে কবরে শোয়ানোর পরে দ্রুত গতিতে আমার ফেরেশতারা পৌঁছায়, আর তোমার বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদের কাছে প্রশ্ন উত্তর করে। কোরআন এটা। তোমার পরিবার পাশে দাঁড়িয়ে থাকবে না, তোমার বেটা বসে থাকবে না, আমার আব্বার সওয়াল জবাব হবে। আমার আব্বা যৌতুক নিয়েছে, আমার আব্বাকে প্রশ্ন করবে, আমি উত্তর দেবো যে না আমি নিয়েছিলাম। ওই সুযোগটা নাই কবরে। ওই জন্যে ভেবে চিন্তে কাজ করবেন। যারাই শুনছেন আমার বক্তব্য, তাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, বেটার বিয়ে দিবেন বিনা পয়সায়। আল্লাহ তকদিরে যেটা রেখেছে, ইমানদারির সঙ্গে বলুন, কেউ যদি 1000 কোটি টাকা নিজের সন্তানকে দিয়ে যায়, আর তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে, আপনি এই তকদিরটা মিটাতে পারবেন যে ভিক্ষা করবে না? কথা বলেন। আচ্ছা, মুকেশ আম্বানিরা ক ভাই জানা আছে কারো? 2 ভাই। ক ভাই বললাম? 2 ভাই। বীরু ভাই আম্বানির 2টো ছেলে, মুকেশ আম্বানি আর অনিল আম্বানি। অনিল আম্বানির নাম শুনেছেন? খুব কম, তার পয়সা খুবই কম, কিন্তু মুকেশ আম্বানি বড় লোক, তার ভাই তার 1 কোণ লয় পয়সাতে। তাইলে 2 ভাই সমান হলো না কেন? বাপ তো সমান সম্পত্তি দিয়েছিল। এইটার নাম তকদির। এইটাকে বিশ্বাস করতে হবে। যদি টাকা মানুষের কাছে থাকে, আপনি আমার এলাকায় চলুন, আমি যখন ছোট ছেলে তখন দেখেছি 150 বিঘে জমির মালিক। কত বললাম? 150 বিঘে। আজকে তাদের ছেলেদিকে দেখি, দুবাই দেখো বাজারে চায়ের কাপ ধুচ্ছে, চায়ের কাপ।
এইখানে আল্লাহকে চিনতে পারবেন। তাদেরকে দেখি আর দুঃখ প্রকাশ করে, আল্লাহ তুমি কত মেহেরবান, কত ভালো রেখেছো। 150 বিঘে জমি চায়ের কাপ ধুচ্ছে। আপনি আমার সাথে চলুন, রাইস মিলের মালিক, 250 বিঘে সম্পত্তির মালিক, 2.5 কাটা জায়গা নাই আমার এলাকায়। বর্ধমানে দেখিয়ে দেবো আপনাকে, 2.5 কাটা নেই, দেখিয়ে দেবো। ভাঙা ঘরে বাস করছে, এর নাম আল্লাহ। বাপ এত দিয়ে গেল, রইল না। আল্লাহ যদি সম্পদ দেয়, আপনার ছেলের তকদিরে লেখা থাকে, পৃথিবীর কেউ মিটাতে পারবে? কথা বলেন, মিটাতে পারবে না। ওই জন্য সবাই নিয়ত করুন, আমরা যৌতুক কেউ লুবো না। জোরে বলুন ইনশাআল্লাহ। এই হারাম কাজ করবেন না, ওই জায়গায় যাবেন না। সন্তান মানুষ করেছেন, বিনা পয়সায় এলান করুন বিয়ে দেবো। যারা যৌতুক নিচ্ছেন, কবরের আযাব থেকে মুক্তি পাবেন না, বিনা পয়সায় বিয়ে দেন। আমি আমার গ্রামের কথা বললাম, চলুন। রেকর্ড পশ্চিম বাংলায় আমার গ্রাম, 4,500 বাড়ি আছে মুসলিম। কত বললাম? 4,500। মসজিদ কটা হতে পারে? একটাই মসজিদ। কোনো ওয়াক্তিয়া মসজিদও কোনো পাড়ায় নাই। একটাই মসজিদ, একটাই সমাজ। আমার আব্বাজি মসজিদের সেক্রেটারি, আমার মাদ্রাসার যিনি সেক্রেটারি তিনি মসজিদের মতোয়াল্লি সাহেব, আমার মাদ্রাসার মেম্বার যতগুলো আছে সব রাইস মিলের মালিক। বেটার বিয়ে দিচ্ছে 1 টাকা লাইন। আপনি চলুন আমার গ্রামে 4খানা রাইস মিল আছে, তারা এত বড় লোক। আপনি যদি কেউ বলে দেয় যে তাদের বাড়ির মেয়েরা বাজারে ঘুরে বেড়ায়, আমি ইয়াসিনার বক্তব্য দেব না। অত বড় লোক, ধনী। রঞ্জ রিভারের গাড়ি আছে, ওডির গাড়ি আছে তাদের বাড়িতে। এত বড় লোক, 4খানা রাইস মিল। কিন্তু এত ভদ্র ফ্যামিলি, তাদের মেয়েরা বাজারে পর্যন্ত যায় না। গ্রামের লোক তাদের মুখ দেখতে পায় না, বড় কষ্ট লাগে। বিনা পয়সায় ছেলের বিয়ে। এরকম আমার গ্রামে হাজারও আছে, 1 পয়সা লাগে। ডাক্তার আছে, মাস্টার আছে, বিয়ে করেছে, 1 পয়সা লাগে। পয়সা কেন নিবে? পরিবেশ তৈরি করুন। পরিবেশ, এটার নাম পরিবেশ। যদি এই পরিবেশ তৈরি করেন, আপনার গ্রামে শুধু নয়, এলাকায় একটা নাম হবে। এই গ্রামে বিনা পয়সায় মেয়ের ছেলের বিয়ে দেয়, আপনি নেকি পাবেন আল্লাহর কাছে। সেই বৌমা আপনার খিদমত করবে। আর যে বাপের ঘর থেকে 5 লাখ নিয়ে আসবে, 10 লাখ নিয়ে আসবে, সে আপনাকে রেঁধে ভাত দিবে, এই আমি বাপের ঘর থেকে নিয়েছি, তোর খিদমত করতে আসি না। সে তো তোমার বেটাকে কিনে নিয়েছে। ওই জন্য আমার ভাই, আপনাদেরকে অনুরোধ করছি, সবাই নামাজি হন, দিনদার হন, পরেজগার হন, আল্লাহওয়ালা হন, দিনের উপরে প্রতিষ্ঠিত হন, শিরক বিদআত থেকে নিজেকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আজকের এই সভাকে কবুল করুক, এই মজমাকে কবুল করুক। আল্লাহ তাআলা আপনাদের সকলের হায়াতে বরকত দেখ, রুজি রোজগারে আল্লাহ বরকত দেখ। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরেজগার, মুত্তাকি, দিনদার বানাক। হায়াত বাকি তো মুলাকাত বাকি। আমি লাস্টে বলবো, আপনারা যারা আছেন দোয়া পড়া। যদি কোনো মুসলমান মদ খায়, সে কোরআনের বিরুদ্ধে গেল না? সে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম ছিঁড়ে দিল, আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। সে আর মুসলমান কি করে রইল? কোন মুসলমান আপনাদের মধ্যে জানেন না সুদ খাওয়া হারাম? হাত তুলে বলুন তো যে আমি জানি না সুদ খাওয়া হারাম। সবাই জানে না? জানে না? জানে। জানার পরে সুদ খাচ্ছে। আপনি তাকে কি করে মুসলমানের খাতায় রেখেছেন? যে জানে সে তো কোরআনের বিরুদ্ধে গেল। কেন? আল্লাহ কোরআনের ডাইরেক্ট বলেছেন, এখানে ঢাকাঢাকি নাই, ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামার রিবা। তোমাদের জন্য সুদকে হারাম, ব্যবসাকে হালাল করেছি। আপনি সুদ খাচ্ছেন হারাম জেনে। কোরআনের বিরুদ্ধে সংগ্রাম। রসুলের হাদিস, 1 টাকা যদি কেউ সুদ খায়, নিজের মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ হবে। আপনি জেনেও এই পাপে লিপ্ত হয়েছেন, তাইলে আপনি আপনার মায়ের সাথে জিনা করার পাপ প্রত্যেক দিন করছেন। আপনি জান্নাতে যাবার আশা কি করে করেন? কি করে আপনার বিবিকে ডালালো আমি জান্নাতে যাব?
বড় কষ্ট লাগে, দুঃখ লাগে এই সমাজের প্রতি। সব কিছু জানার পরেও আমরা সেই বেঈমান কাফেরদের আখলাকগুলোকে নিয়ে নিয়েছি। কিসের জন্যে? আমার পয়সা চাই, আমার টাকা চাই, সম্পদ চাই। আপনারা বলুন, টাকা থাকলে, পয়সা থাকলে সে খেতে পায়, তাই তো? কথা বলে না? টাকা থাকলে সে খেতে পায়, যার টাকা নাই সে খেতে পায় না। আরে বোকা, জানা নেই রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। যদি টাকাই ভালো মন্দ খাওয়া যেত, টাকাই যদি সুখ হতো, তাহলে পার্থবাবুকে জেলে গিয়ে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ। তিনার গার্লফ্রেন্ডের বাড়ি থেকে 250 কোটি টাকা পাওয়া গেছে, টাকায় সুখ আছে? না। শুনেলেন রসুলের হাদিস, আল্লাহর রাস্তায় দিনের পথে যারা থাকবে আল্লাহ তাদেরকে ইজ্জতের রুজি দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে আছে, কেউ যদি 5 ওয়াক্তের নামাজি হয়, মৃত্যুকাল পর্যন্ত তার রুজিতে কোনোদিন কমই পড়বে না, কমই দিবেন না। 5 ওয়াক্তের নামাজি হলে। রুজি মানে কি? হালাল রুজি। এই মৌলবিদিকে আমাদিকে দেখছেন, আমাদের কাছে করোড় টাকার ব্যালেন্স নেই, কিন্তু বিশ্বাস করুন আল্লাহ হালাল রুজি, ভালো রুজি, দামি খাবার আল্লাহ আমাদের প্লেটে দিয়ে দেয়। আসা মাত্র মলি সাহেব নাস্তা করবেন, বর্ধমান থেকে এসছেন, ডিম সিদ্ধ, কাজু, কিশমিশ, পেস্তা খান। আমরা চাই না, চলে আসছে দস্তরখানে। শাক ডাল ভাত খাবেন, ভাতটা যদি হালাল হয় আল্লাহর কসম, রাতের বেলায় যদি ঘুমানোর পরে, ঈশার নামাজের পরে খানা খেয়ে ঘুমান আর মৃত্যু হয়ে যায়, কবরও আসান হবে, পরকালটাও আসান হবে। আর সুদের টাকায়, হারাম টাকায় যদি আপনি খাসির মাংস খান, দুম্বার মাংস খান, দামি দামি জিনিস খান, যদি টাকা হারাম হয়, সুদের হয়, জেনে রেখে দিবেন মরে যাওয়ার পরে কবরের আযাব পৃথিবীর কোনো মৌলবি দোয়া করে রুখতে পারবে না, আর কিয়ামতের দিনেও কোনো বাপের বেটা তোমাকে বাঁচাতে পারবে না। আমাদের তো মানুষের একটা ব্রেনে স্কেচ দাঁড়িয়ে গেছে, যত রকমের যা করবি পাপ করবি কর, মরে যাওয়ার পরে মলি সাহেবরা দোয়া করে জান্নাতে দিবে। ওই লাইনটা পেলেন কোথায় আপনি? এই যে লাইন, এই লাইনের দ্বারাই আমি বাংলাদেশের এক ভণ্ডকে দেখলাম, 15 তাল্লা টুপি পড়ে আছে, মানুষ দিকে মজমাই বলছে তোমরা কার কাছে ভালো মন্দ চাইবে? সব লোক বলছে আল্লাহর কাছে। এই তখন বলছে, কে বললো আল্লাহর কাছে চাইবে? বলে তাহলে? বলছে তোমরা ময়েজ ভান্ডারীর কাছে চাইবে। নাউজবিল্লাহ বলেন। মানুষকে এরা কি করছে? গুমরাহির পথে। আল্লাহ দিতে পারে না, মহেশ ভান্ডারি দিবে, আল্লাহই কয়েছে। এটা তার ভাষা। মোবাইলে ঘুরছে, ফেসবুক আর ইউটিউবে আপনি মাজাক বানিয়ে দিয়েছে, অথচ কোরআনে আছে সূরা আরাফ 1ম পৃষ্ঠা, ফালানাসআলান্নাল্লাযীনা উরসিলা ইলাইহিম ওয়া লানাসআলান্নাল মুরসালিন। মানুষ তো অনেক দূরের কথা, এই মৌলবি মোল্লারা তো অনেক দূরের কথা। আমি আল্লাহ নবী পয়গম্বর রাসূলকেও দাঁড় করাবো, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে, তোমরা কেমন করে দাওয়াত দিয়েছো? তার কমকে জিজ্ঞেস করব, তোমরা কেমন করে গ্রহণ করেছো? কোরআনে একাধিক দলিল আছে। হযরত ঈসা মসিহকে আল্লাহ দাঁড় করাবেন, কোরআনে আছে। কিয়ামতের দিনে গোটা পৃথিবীর মানুষের সামনে দাঁড় করানো হবে। কেন? যারা খ্রিস্টান আছে তারা আল্লাহর ওপরে একটা বড় অপবাদ দিয়েছে। অপবাদটা হচ্ছে ঈসা হচ্ছে আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। এইটা হচ্ছে তহমত আল্লাহর ওপরে। অথচ আল্লাহ প্রত্যেকটা জিনিস থেকে পবিত্র, পাক। তহমত দিয়েছে। খ্রিস্টানরা 3 জনকে আল্লাহ বলে মানে। এক আল্লাহকে বিশ্বাস করে যে তিনি সৃষ্টিকর্তা, 2 ঈসা মসিহ, 3 তার মা মরিয়ম। কিন্তু তারা আহলে কিতাব থেকে বেরিয়ে গেছে খালি এতটুকু বলার কারণে ঈসা আল্লাহর বেটা। এরা আর আল্লাহর কাছে চাই না,
গির্জায় দুজনার মূর্তি রেখেছে, ঈসা মাসিহ যিশু খ্রিস্টের আর মারিয়ামের। এদের কাছে চাই 25শে ডিসেম্বর ক্রিসমাস পালন করে। এখানে অনেক মুসলিম যুবক যুবতী গিয়ে, এই তো সামনে ডিসেম্বর মাস ঢুকে যাবে, ঠিক কি না? আজকে হয়তো 23 না 24, আজকে 23, 12টার পরে 24 হয়ে যাবে। সামনে 25শে ডিসেম্বর আসছে। হাজার হাজার মুসলিম যুবক যুবতী তারা গিয়ে গির্জায় লাইন দেয়। আমার বর্ধমান টাউনে দেখিয়ে দেবো আমি আপনাকে, কলকাতায় দেখিয়ে দেবো, স্কুল পড়ুয়া কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা। কেন? তারা বলে যে আরে এটা তো কোনো ব্যাপারই নয়, আমরা যাব তারা আসবে আমাদের। বড় কষ্ট লাগে। ওই মুসলিম যুবক যুবতীকে জিজ্ঞেস করো, তোমরা ঈদের নামাজ পড়ো, তারা কি আসে তোমার সাথে ঈদের নামাজ পড়তে? না তোমার মুখে পিশাব করে দেবে, তুমি দাওয়াত দিয়ে দেখো, সে আসবে না, তুমি যাও। দুঃখ বলে দিই, 2023 সাল 30শে ডিসেম্বর আমার জলসা ছিল গয়েশ বাড়িতে, সুজাপুর মালদা গয়েশ বাড়ি। জলসা শেষ করেছি আমি 11টা 45-এ। আমার ড্রাইভার গাড়ি ছেড়েছে, 13 মিনিটের মধ্যে কালিয়াচক স্ট্যান্ড। গাড়ি জ্যামে দাঁড়িয়ে গেল, 4-5টা গাড়ি দাঁড়িয়ে আছে তার পেছনে। আমি ম্যানেজারকে বললাম এত রাত্রি কিসের জাম, গিয়ে দেখে এসো। আমাকে এসে বললে হুজুর গোটা রোডটা বোম বিছিয়ে রেখেছে মুসলিমদের যুবকরা, 1 জানুয়ারির বোম ফাটাবে, পালন করবে। কাঁটাই যখন 12টা বাজলো, কয়েক লক্ষ টাকার বোম ফাটালো, একটাও মুসলিম নয়, সব মুসলিম যুবক। পুলিশ গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে। এদেরকে মুসলমান বলেন, অথচ কোরআনে আছে গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগযুব মানে ইহুদি, দল্লিন মানে নাসারা। এই দুটো দলই পদভ্রষ্ট, আর এদের যারা অনুসারী হবে তারাও পদভ্রষ্ট হয়ে যাবে। এটা কোরআন। কিয়ামতের দিনে আল্লাহ তাআলা ঈসা মসিহকে জিজ্ঞেস করবেন, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাখিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী চোখের পানি ফেলিয়ে বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব। আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, অধিকার নেই, সে কথা আমি কেমন করে বলতে পারি? এই কথা যদি আমি বলে থাকতাম, আপনার তো অজানা হতো না, আপনি হচ্ছেন ইন্নাকা আনতাল্লামুল গুয়ুব, সব জানেন। আল্লাহ উত্তর দেবেন, হে আমার ঈসা, আমি সব জানি। এদিকে বিশ্বাস স্থাপন করানোর জন্য দাঁড় করিয়েছি। এরপরে বলুন, একটা নবীকে যদি আল্লাহ দাঁড় করিয়ে প্রশ্ন করে, তা আমার মতো মৌলবি হুজুররা কি করে ছাড় পাবে? কথাটা বুঝে এসছে না, আসেনি? বড় কষ্ট লাগে। কোরআনে আরো দলিল দেবো আমি, আপনাদের দিমাগ আউট হয়ে যাবে। এতগুলো দলিল দেবো, আপনার চোখ দিয়ে পানি পড়বে যে আপনি কার উপরে ভরসা করছেন। ইয়াসিন সাহেবের ওপরে আমাকে মহব্বত করতে পারেন, আমার নসিহত শুনতে পারেন, কিন্তু জান্নাতে যাবার গ্যারান্টি ইয়াসিন আপনাকে দিতে পারে না। জান্নাতে যাবার গ্যারান্টি হচ্ছে আপনার নিজের আমলের দ্বারা, নিজের আখলাক চরিত্র আমল যদি ভালো হয়। কোরআনে আছে, মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসা ফাআলাইহা। যে বা যাহারা ভালো কাজ করবে তাহারা পুরস্কৃত হবে, যে বা যাহারা খারাপ কাজ মন্দ কাজ করবে তাদেরকে তিরস্কার করা হবে কিয়ামতের দিনে। এটা কোরআন। এরপর আপনি ভেবে দেখুন, আপনি মদের ভাঁটিতে ডুবে থাকবেন আর মৌলবীর উপরে ভরসা করে রেখেছেন উনি জান্নাতে পাঠাবেন। আপনি গাঁজায় আসক্ত হয়ে আছেন মৃত্যুকাল পর্যন্ত, আপনি জান্নাতে যাবেন। আমাদের সমাজে তো 3টে কোয়ালিটির নামাজি আছে। কটা বললাম? 3টে। একটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ পড়ে। আর একটা হচ্ছে জুম্মার নামাজি, শুধু জুম্মাটা পড়ে। আর একটা নামাজি হচ্ছে ঈদ আর বকরা ঈদের নামাজি। ঠিক বললাম না?
অথচ রসুলের হাদিসটা শুনে নেই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। যার মধ্যে নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আমাদের দেশে আর একটা শ্রেণীর মুসলমান আছে যারা ঈদ বকরা ঈদও পড়ে না। ঠিক বল।